হাই ফ্রেন্ডস, দ্য ডেইলি স্টার টিউটোরিয়ালের ধারাবাহিক ক্লাস ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন। তো আজকের মেইন হেডলাইন হলো শিবেন্দু শর্ন শর্ন মিজ হলে কি শপথ নেওয়া ইন অ্যাজ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে বলছে আপনার যে শুভেন্দু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মানে এজ এ চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী এসে শপথ নিলেন। এটাই হচ্ছে আজকের হেডলাইন। শুভেন্দু শর্ন মানে শপথ নিলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ মানে কি মুখ্যমন্ত্রী হিসাবে অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলার। তার মানে এখন নেক্সট সেন্টেন্সে যাই। নেক্সট সেন্টেন্সে বিজেপি লিডার মানে কি, লিডার মিনস হলো কি নেতা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ইয়েস্টারডে মিনস হলো গতকাল, টুক মানে নিয়েছিল, ঠিক আছে। হিজ ওথ, ওথ মানে কি শপথ, ওথ মানে কি শপথ অ্যাজ এ কি চিফ মিনিস্টার, অ্যাজ এ কি মুখ্যমন্ত্রী অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলার। দেন আছে বিকামিং, ঠিক আছে। বিকামিং মানে হয়েছে, ঠিক আছে। বিকাম মানে হওয়া আর বিকামিং হয়েছে দ্য স্টেট মানে কি রাজ্যের ফার্স্ট বিজেপি চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী, প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী। সিন্স আমরা কখন সিন্স ইউজ করি এখানে বুঝতে হবে। সিন্স হচ্ছে কোনো নির্দিষ্ট সময়কে উল্লেখ করলে সেখানে আমরা কি সিন্স ইউজ করি। যেমন সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, দ্যাট টাইম আমরা কি করি সিন্স ইউজ করি, ঠিক আছে। মর্নিং থেকে সকাল, ইভিনিং থেকে, দ্যাটস ওয়াই আমরা কি সিন্স ইউজ করি। তাহলে কোনো নির্দিষ্ট সময়কে বোঝালে আমরা সেখানে ইউজ করি সিন্স। তাই এখানে দেওয়া হচ্ছে সিন্স ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতার পর বা স্বাধীনতার সময়ের পর, ঠিক আছে। এখানে এটাই বুঝেছি। তাহলে আমরা এটার পুরা বাংলা মিনিস্টার যদি গোছালোভাবে বলি যে বিজেপি নেতা, ঠিক আছে, বিজেপি লিডার শুভেন্দু অধিকারী স্টারডে গতকাল টুক মানে কি শপথ, হিজ মানে তুমি নেওয়া, হিজ ওথ মানে তার শপথ নিয়েছে অ্যাজ দ্য চিফ মিনিস্টার, ঠিক আছে, মানে মুখ্যমন্ত্রী হিসেবে অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলার। দেন হচ্ছে কি বিকামিং দ্য স্টেট অফ ফার্স্ট বিজেপি, ঠিক আছে, মানে বিজেপির প্রথম কি রাজ্যের, ঠিক আছে, হয়েছে চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী হয়েছে সিন্স ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পর। অ্যান্ড মার্কিং হিস্ট্রিক, হিস্ট্রিক মিনস হলো কি ঐতিহাসিক, ঠিক আছে। মার্কিং মানে কি উল্লেখ করে, হিস্ট্রিক। পলিটিক্যাল মিনস হলো কি রাজনীতি। শিফট মানে কি পরিবর্তন, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এটা মনে রাখতে হবে সবাইকে। শিফট মিনস হলো পরিবর্তন, ইন বেঙ্গল মানে কি বাংলার মধ্যে। আফটার মানে পরে। ডিকেড অর্থ মানে কি দশক, যেহেতু এজ যুক্ত আছে এটা আছে বহু বচন হবে। তা কি দশকের, দশকের পর মানে দশকগুলো পরে, কয়েক দশক পর। অফ রিজিনাল পার্টি, রিজিনাল পার্টি, রিজিনাল মিনস হলো কি আঞ্চলিক, পার্টি মানে শুধু, আর ডমিনেন্স মিনস হলো কি আধিপত্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে এখান থেকে যদি আমরা এটা গোছালো ভাবে বাংলা মিনস করি তাহলে এখানে বলেছে আফটার ডিকেড, ঠিক আছে, কয়েক দশক পর, ঠিক আছে, অফ রিজিনাল পার্টি ডমিনেন্স মানে আঞ্চলিক পার্টির আদি মানে আধিপত্যের, ঠিক আছে, মানে আঞ্চলিক পার্টি মানে দলগুলোর আধিপত্যের পর, এই যে আফটার মানে পর, ঠিক আছে। আমরা আগে বলছি পর, ঠিক আছে, সমস্যা নাই। বাংলায়, এই যে ইন বাংলায় কি ঐতিহাসিক, হিস্টোরিক মানে ঐতিহাসিক রাজনীতিক পরিবর্তন কি ঘটলো, পলিটিক্যাল শিফট, ঠিক আছে, ঐতিহাসিক পরিবর্তন ঘটলো। আর মার্কিং মানে কি হিস্ট্রিক পলিটিক্যাল শিফট, এটাকে কি উল্লেখ করছে, ঠিক আছে। তাহলে এখানে বুঝলাম মার্কিং মানে হিস্ট্রিক পরিবর্তন ঘটলো, এটাকে মার্কিং কে বলা হয়েছে, মানে মার্ক করে দিয়েছে, জিনিসটাকে আইডেন্টিফাই করে দিয়েছে। তো আমরা নেক্সট অনে যাবো এখন। নেক্সট অনে বলছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মানে কি, এটা হেডলাইনে দিয়ে দিই একটু। ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মানে কি ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী অ্যাটেন্ড মানে যোগ দিয়েছে দ্য গ্র্যান্ড শোয়ারিং সেরেমনি, ঠিক আছে। গ্র্যান্ড শোয়ারিং সেরেমনি, শোয়ারিং মানে কি শপথ, সেরেমনি অনুষ্ঠান, ঠিক আছে। হেল মানে কি ঘটেছে, অনুষ্ঠান হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ঘটেছে।
ঠিক আছে, অ্যাট কলকাতায়, কলকাতার কোথায়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ব্রিগেড প্যারেডের গ্রাউন্ডে। এমিট মানে কি, এমিট মানে হচ্ছে মধ্যে বা ব্যবস্থা, ঠিক আছে, এখানে বলছে এমিট মানে মধ্যে অথবা ব্যবস্থা, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। মেসিভ, মেসিভ অর্থ হচ্ছে কি ব্যাপক, মেসিভ অর্থ মানে ব্যাপক, আপনারা সবাই এটা নোট করে রাখেন, মেসিভ অর্থ কি ব্যাপক। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট মানে কি, সিকিউরিটি ব্যবস্থাকে বুঝাইছে, ঠিক আছে। এখানে বলছে যেটা এটা আমরা বলি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, ঠিক আছে, যে মেসিভ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট মানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং রাজ্য জুড়ে, ঠিক আছে, যে রাজ্য জুড়ে থেকে, এখানে অন্য আছে যে রাজ্য জুড়ে থেকে একজ দ্য স্টেট, এটা আমরা পরে বলি, ঠিক আছে। যে ব্যাপক সিকিউরিটির মধ্যে নরেন্দ্র মোদী অ্যাটেন্ড করেছে গ্র্যান্ড সনিং সেরেমনি, ঠিক আছে, শপথ মানে জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান, এই যে গ্র্যান্ড সোয়ারিং অনুষ্ঠান মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে, অনুষ্ঠানে কি করছে, যোগ দিয়েছেন, অ্যাটেন্ডেন্ট মানে কি যোগ দিয়েছে, ঠিক আছে, অ্যাট কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এখন এখানে আরো হচ্ছে অ্যান মানে এবং দ্য প্রেজেন্ট অফ সিনিয়র বিজেপি লিডার মানে কি উপস্থিত হয়, প্রেজেন্ট মানে উপস্থিত হয়, অফ সিনিয়র বিজেপি লিডার মানে কি ঊর্ধ্বতন বিজেপি নেতারা, পার্টি ওয়ার্কার্স মানে কি দলে যে আছে কর্মী আছে, সাপোর্টার আছে, সমর্থন, এন্ড একর্স দ্য একর্স, একর্স দ্য স্টেট, একর্স মানে কি ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন প্রান্ত থেকে, যেমন আমরা বুঝি যে একর্স মানে দ্য স্টেট, বিভিন্ন কি স্টেট থেকে বিভিন্ন রাজ্য জুড়ে, এই যে রাজ্য জুড়ে থেকে আসা ঊর্ধ্বতন বিএনপি নেতা ও দলীয় কর্মী, ঠিক আছে, সমর্থকদের উপস্থিতিতে, ঠিক আছে, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এটা আমরা আগে বলেছি, আপনারা আগেও বলতে পারেন পরে বলতে পারেন, তাহলে এটা আমরা এটা কি শেষ করলাম। তো আমরা এখন নেক্সট সেন্টেন্সে যাব। নেক্সট সেন্টেন্স হলো ahead of the ceremony, ঠিক আছে, ahead তো খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড অফ দ্য সেরেমনি, ঠিক আছে, ahead অর্থ কি আগে, আর behind মিনস হলো কি পেছনে, ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ahead of the ceremony মানে অনুষ্ঠানের আগে, ঠিক আছে, অনুষ্ঠানের আগে অধিকারী ডিসক্রাইব মানে বর্ণনা করে, ঠিক আছে, ডেমা ঘোষণা করেছে এরকম কোনো কিছু, এখানে বলছে বর্ণনা করেছে, ডিসক্রাইব মানে কি বর্ণনা করেছে, দ্য মোমেন্ট মানে মুহূর্তটাকে মানে সময়টাকে বুঝাইছে, অ্যাজ দ্য বিগিনিং কি বিগিনিং মানে শুরু, অফ এ নিউ চ্যাপ্টার মানে নতুন অধ্যায়, নিউ চ্যাপ্টার মিনস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, পশ্চিম বাংলা। এনে বলছে অনুষ্ঠানের আগে অধিকারী এই মুহূর্তটাকে, এই যে অ্যাট দ্য মোমেন্ট, এই যে মোমেন্ট বলছে মোমেন্ট, মুহূর্তটাকে পশ্চিমবঙ্গের জন্য, ফর ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বর্ণনা করেছে, ঠিক আছে, অ্যাজ দ্য বিগিনিং অফ এ নিউ চ্যাপ্টার, ঠিক আছে, বর্ণনা হিসাবে, আমরা এখানে হিসেবে কোনটা বললাম, অ্যাজ দ্য বিগিনিং মানে শুরু হয়েছে অধ্যায় কি নতুন অধ্যায় ফর পশ্চিম বাংলা, তাহলে এটা আমরা বুঝলাম। দ্য নেক্সট ওয়ান, আমরা নেক্সট ওয়ানে যাই, ইন এ পোস্ট অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া একটি পোস্টে হি সেড তিনি বলেছে, ঠিক আছে, ইন পোস্ট ইন সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে হি সেড সে বলেছে, টুডে মার্কস, যে টুডে, টুডে মানে আজকে, ঠিক আছে, মার্ক দ্য ইউনিট অফ ডিকেড, ঠিক আছে, মার্ক কি কাকে আইডেন্টিফাই করছে, দ্য ইউনিট অফ ডিকেড, এই যে ডিকেড অর্থ কি দশক, আর যেহেতু এটা বহু বচন ইয়ে যুক্ত আছে, এটা বহু বচন, তাহলে এখানে হবে কি কয়েক দশক, ঠিক আছে, আজ দশকের বা দশক, ঠিক আছে, ইউনিট অফ ডিকেডস মাস দশকের বা দশক, ঠিক আছে, মিসরুল মানে অনিয়ম, ঠিক আছে, নিষ্ঠুর দুর্দশা এগুলোকে বুঝাইছে, নিষ্ঠুর মিসরুল মানে কি দুর্দশা অথবা অনিয়ম, ঠিক আছে, অ্যান্ড দ্য বিগিনিং মানে কি শুরু হওয়া, ডাবল ইঞ্জিন মানে কি দুই ইঞ্জিন, ইরা অফ ডেভেলপমেন্ট, ইরা মানে কি যুগ, আর ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, ইরা মানে কি যুগ, ডেভেলপমেন্ট মানে কি উন্নয়ন, পিস মানে হচ্ছে শান্তি, আর প্রসপারিটি মানে হচ্ছে অগ্রগতি বা উন্নতি, আমরা যেটা বলেন, ঠিক আছে, তাহলে এক সোশ্যাল মিডিয়ায় ইন এ পোস্ট অন সোশ্যাল মিডিয়া, এক সোশ্যাল মিডিয়ায় সে বলেছে টুডে, ঠিক আছে, আজ
এই যে ডিকেড, দ্য ইনিস অফ ডিকেড, দশকের পর দশক দুঃসাহসের অবসান, ঠিক আছে, মিসরুল ডিকেড, ঠিক আছে। মিসরুল মানে অনিমের অবসান, দ্য ইনিট মানে শেষ, এইটাকে আমরা কি অবসান বুঝেছি। অ্যান্ড অ্যান্ড দ্য বিগিনিং অফ ডাবল ইঞ্জিন, এখানে বলছে মানে ডাবল ইঞ্জিনের যুগ শুরু হলো, ঠিক আছে, শুরু হয়েছে ডাবল ইঞ্জিন দুই যুগে, ইরা অফ ডেভেলপমেন্ট মানে কি উন্নয়নের যুগ, পিস এন্ড প্রসপারিটি মানে অগ্রগতি এবং শান্তির শুরু হলো। এতে শেষ হচ্ছে কোনটা, দে মার দে ইন মানে শেষ হচ্ছে ডিকেড অফ মিসরুল, অনিয়ম দুর্দশা আর কি, দশক শেষ, কয়েক দশক শেষ, ঠিক আছে। কয়েক দশকের যে দুঃশাসন অবসান ছিল এগুলো কি শেষ, তাহলে শুরু হয়েছে আপনার এই যে পিসফুল শুরু হবে, যেটা উনি বুঝাইছে মানে যেটা বলছে। দ্য ইরা অফ সোনার বাংলা মানে যুক্ত হবে সোনার বাংলা, অফিসিয়ালি কি বিগিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো কি সোনার বাংলার যুগ। ওয়েলকাম স্বাগতম জানিয়েছে প্রধানমন্ত্রী জি, মানে প্রধানমন্ত্রীজিকে উনি কি স্বাগতম জানিয়েছে, এটাই তিনি একটা সোশ্যাল মিডিয়ায় গিয়ে জানাইছে। তার নেক্সট ওয়ানে বলা আছে দ্য অ্যানাউন্সমেন্ট অফ অধিকারী, অধিকারী কি ঘোষণা, ঠিক আছে। অধিকারী অ্যানাউন্সমেন্ট মানে কি ঘোষণা, অব অধিকারী অধিকারীকে ঘোষণা, অ্যাজ দা, অ্যাজ মানে হিসাবে, এখানে অ্যাজ মানে কি হিসাবে, দ্য বিজেপি লেজিসলেচার পার্টি, লেজিসলেচার পার্টি মানে কি বিধায়ক দল নেতা, ওয়াজ মেড বাই ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ, কে ওয়াজ মেড বাই ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ। এখানে আমরা যদি এটা গোছানো ভাবে পড়ি যে বিজেপি বিধায়ক দলের নেতা হিসেবে অধিকারীর নাম ঘোষণা করেন, এই যে অ্যানাউন্সমেন্ট অফ অধিকারী, অধিকারীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ইউনিয়ন ও হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘোষণা করেন। এটা কার দ্বারা ঘোষণা করা হয়েছে, যদি কোনো কিছু দ্বারা আমি যদি ঘোষণা করি আই ওয়াজ মেড বাই কি, আই ওয়াজ মেড বাই মানে আমি মেড বাই কি বলবো, হিজ নেম আমি তার নাম কি, আই ওয়াজ মেড অ্যানাউন্স বাই হিম নেম, এটাই বুঝাইবে। তাহলে মেড বাই মানে তার দ্বারা কি ঘোষণা করেছে, কারো দ্বারা যদি কোনো কিছু ঘোষণা করা তাহলে কি হবে ইউজ বা মেড বাই বলতে পারেন আপনারা। তাহলে এখানে হু সার্ভ মানে হুটা কায়, হুটা হচ্ছে আপনার এই যে অমস্যা, হু সার্ভ যে সেবা করেছে দ্য পার্টি সেন্ট্রাল অবজারভার মানে কি পার্টি সেন্ট্রাল পর্যবেক্ষক হিসাবে অমিত শাহ, এখানে হুডা অমিত শাহকে বুঝেছে। অবজারভার মিনস হলো কি পর্যবেক্ষক, ফর দা লিডারশিপ ইলেকশন মানে কি নেতা, ফর দা কি লিডারশিপ মানে নেতৃত্ব, নির্বাচনের নেতৃত্বে, ঠিক আছে। শাহ চেয়ার মানে শাহ যে কি চেয়ার মিনস হলো কি সভাপতিত্ব করা, চেয়ার মিনস হলো কি সভাপতিত্ব করে। মিটিং মানে কি একটা মিটিং এ নিউলি মানে নতুন ভাবে ইলেক্টেড মানে নির্বাচিত হয় বিজেপি লেজিসলেচার, লেজিসলেচার মানে বিধায়ক, বিজেপি যে বিধায়ক, ঠিক আছে, নতুন ভাবে কি কি হয় নির্বাচিত হয় ইন কলকাতা মানে কলকাতায়, এ ডে মানে একদিনে, বিফোর দ্য সেরেমনি মানে মানে অনুষ্ঠানের পরের দিন, ঠিক আছে, একদিন পরে যেটাকে আমরা বলি। তাহলে এখানে আমরা বুঝলাম অনুষ্ঠানের একদিন আগে, ঠিক আছে, ওই যে ওই সেরেমনি যে অনুষ্ঠানের একদিন, বিফোর এ ডে মানে অনুষ্ঠানের একদিন আগে, আগে শাহ কলকাতার নবনির্বাচিত বিজেপি বিধায়কের একটি বৈঠকে সভাপতিত্ব করেন, এদেশীয় চেয়ার এ মিটিং, ঠিক আছে, সে সভাপতিত্ব করেন। তো নেক্সট ওয়ানে যাই, আমরা এখানে বলছি যে অধিকারী ইমার্স, ঠিক আছে, অধিকারী কি ইমার্স, ইমার্স মিনস কি as one of the BJP central face in the assembly election, এখানে বলছে অধিকারী ইমার্স, ইমার্স অর্থ হলো, ইমার্স অর্থ হলো আবির্ভূত হওয়া, ঠিক আছে। তাহলে অধিকারী আবির্ভূত হন, ইমার্স অর্থ হলো যে আবির্ভূত হওয়া। অ্যাজ ওয়ান অফ দ্য বিজেপি মানে বিজেপির অন্যতম কি সেন্ট্রাল ফেস মানে কি কেন্দ্রীয় মুখ ইন দ্য অ্যাসেম্বলি ইলেকশন মানে বিধানসভা নির্বাচনে। তাহলে বুঝলাম যে বিধানসভা নির্বাচনে অধিকারী বিজেপির অন্যতম প্রধান মুখ হিসেবে আবির্ভূত হন, অধিকারী ইমার্স মানে আবির্ভূত হন। ডেলিভারেড ডেলিভারেড মেজর পলিটিক্যাল বলো, কিন্তু এখানে যে অর্থ আছে ডেলিভারেড মেজর পলিটিক্যাল কি বলো মানে ভবানী
এখানে বলছে ভবানীপুর বলতে টু দা তৃণমূল কংগ্রেস, যে টু দা তৃণমূল কংগ্রেস বাই ডিফিটিং, ডিফিটিং মানে হচ্ছে পরাজিত, আউটগোয়িং মানে হচ্ছে বিদায়ী, ঠিক আছে, আউটগোয়িং মিনস হলো বিদায়ী, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ফ্রম দা ভবানীপুর কনস্টিটুয়েন্সি, ভবানীপুর কনস্টিটুয়েন্সি বাই মোর দ্যান 15,000 ভোট। তাহলে আমরা এখানে বুঝলাম যে বিধানসভা নির্বাচনে অধিকারী প্রধানমন্ত্রী, এটা তো পড়ছি, the ভবানীপুর আসন থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী, দ্য আউটগোয়িং চিফ মিনিস্টার মানে বিদায়ী মুখ্যমন্ত্রী ব্যানার্জিকে 15,000, এই যে 15,000 ভোটে পরাজিত করে তৃণমূল কংগ্রেসকে একটি বড় রাজনৈতিক আঘাত হানেন, ঠিক আছে, তৃণমূল কংগ্রেসকে কি মেজর পলিটিক্যাল বলো মানে রাজনৈতিক আঘাত হানেন। দেন আমরা পড়বো হচ্ছে হি হ্যাড, যে কন্টেস্ট মানে সে কি কয় কন্টেস্ট করেছিল বা প্রতিদ্বন্দ্বিতা করেছিল ফ্রম বথ নন্দীগ্রাম ও ভবানীপুর ডুরিং দিস পোল। এখানে ডুরিং দিস পোল মানে হচ্ছে নির্বাচনের সময়, যেটা বোঝায়। তাহলে এখানে বললাম তিনি নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর উভয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাহলে নিউ দ্য বিজেপি সিকিউর, এখানে বলছে যে বিজেপি সিকিউর, বিজেপি নিশ্চিত করে মানে সুইপিং ভিক্টরি, মানে সুইপিং ভিক্টরি মানে বিজয়, ব্যাপক বিজয় 2026 মানে বিশাল বিজয়। এছাড়া ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন মানে বিধানসভা নির্বাচনে উইনিং 207 মানে তারা জয় করেছে 207 সিটস অ্যান্ড ইন দ্য 294 মেম্বার অব অ্যাসেম্বলি মানে যে সংসদ সদস্য 294টা সদস্য আছে বিধানসভায়, তার মধ্যে তারা 260টি পেয়েছে। এটা হচ্ছে বিজেপির উইনিং সুইমিং, ঠিক আছে, সুইপিং ভিক্টোরি মানে ব্যাপক ভিক্টোরি বা ব্যাপক জয় করেছে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও, very very interesting and more significant vocabulary here. Please subscribe this channel and watch upcoming videos coming.